সম্মানিত সকল সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এম সাইফুল্লাহ বদর, উপস্থিত আছেন জনাব এম শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপস্থিত সুধীবৃন্দ। আমি একটি পুরানো কথা আজকে আমার স্মরণ হয়েছে আন্দোলনের ব্যাপারে। আমরা কীভাবে আন্দোলন করেছি। 1966 সালে আমি ট্রেড ইউনিয়নের সহসভাপতি ছিলাম, ইস্ট পাকিস্তান যেটা কাশেম চৌধুরী ছিল আমাদের নেতা, ওই আলম খান ছিল তার বাড়ি। সেই সময় 1966 সালে নারায়ণগঞ্জ টাউন হল ময়দানে শহর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু যেদিন ঘোষণা করেছিল, সেই দিন আমি ওই মঞ্চের সামনে উপস্থিত থেকে সেদিন বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিলাম এবং সেদিন বঙ্গবন্ধু ঘোষণা করেছিল। সেই দিন ওই সভায় সভাপতিত্ব করেছিলেন মোস্তফা সরোয়ার ছিল নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি। উনি বঙ্গবন্ধু করেছিল। আজকে আমি এখান থেকে হয়তো বাড়িতে ফিরে যেতে পারবো না। ওই খান সেনারা ওই দল আমাকে হয়তো অ্যারেস্ট করবেন। তখন মোস্তফা সরোয়ার তার উত্তরে বলেছিল, যদি আপনাকে অ্যারেস্ট করে বন্দি করে, তাহলে আমি কথা দিচ্ছি নারায়ণগঞ্জের মানুষ সর্বপ্রথম রক্ত দিব এবং সেটাই